হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজ এই ভিডিওটাতে আমি ক্লাস 10 এর অধ্যায় 3 চ্যাপ্টার 3 যেটা অনুশীলনী 3.3 এর ম্যাথগুলো সলভ করব। দেখুন, 1 নাম্বার কোশ্চেনটা কি আছে এখানে, প্রতিস্থাপন পদ্ধতিতে নিচে জোড়া রৈখিক সমীকরণগুলো সমাধান করতে। প্রতিস্থাপন পদ্ধতি, এই যে আপনি দেখতে পাচ্ছেন এই রৈখিক সমীকরণগুলো, এগুলো সমাধান করতে কোন পদ্ধতি? প্রতিস্থাপন পদ্ধতি। চলেন সমাধান করি। বা দেখুন 1 নাম্বারের কোশ্চেনটা এটা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 14। প্রতিস্থাপন পদ্ধতি বহু সিম্পল। এই যে দুটা ইকুয়েশন দেওয়া আছে, আমি রোমান ওয়ানটা করছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 14, আর একটা ইকুয়েশন দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4। এই দুটো ইকুয়েশন, তো প্রথমটারে 1 নাম্বার দিই রোমান ওয়ান, পরেরটা রোমান টু। এই দুটা ইকুয়েশনের মধ্যে যে কোনো একটাতে এক্স বা ওয়ান মান বাইর করে নিন। ওকে, তো আমি যদি এখানে 1 নাম্বারটাতে যে কোনো এক্স বা ওয়ান মান নিয়ে নিই, তো এক্স ইকুয়াল টু কি হবে? 14 মাইনাস ওয়াই। ওকে, এক্স এর মান আমি এইটাকে 1 নাম্বার দিই বা ওইটাকে দিলেও হবে। তো এক্স ইকুয়াল টু, কারণ এখানে যদি আমি এক্স রাখি, এই ওয়াইটা এদিকে গেলে কি হবে? মাইনাস ওয়াই। 14 তো আছে আর মাইনাস ওয়াই হয়ে যাবে। তো এক্স এর মান পেয়ে গেছি কত? 14 মাইনাস ওয়াই। এবার যে 2 নম্বরটা আছে, এই যে 2 নম্বরটা, ওটার মধ্যে এটা বসায় দেন, এক্স এর মানটা। এটি প্রতিস্থাপন পদ্ধতি। যে কোনো এক্সও রাখতে পারবেন, ওয়াই। প্রথমটার থেকে আমি ওয়াইও রাখতে পারতাম, ওয়াই রেখা এক্সটার এদিকে নিলে 14 মাইনাস এক্স, তাহলে ওয়াই জায়গায় বসায় দিতাম। সিম্পল, যেটা রাখুন আর এখানে বসায় দেন। তো এখানে এক্স এর এক্স এর জায়গায় আমি বসায় দিতে পারি কত? 14 মাইনাস ওয়াই। 14 মাইনাস ওয়াই, আর এখানে ওয়াই আছে একটা, মাইনাস ওয়াই ইকুয়াল টু 4। বহুত ইজি সলিউশন। তাহলে এবার দেখুন 14, এখানে তো 14 আছে, এখানে মাইনাসে মাইনাসে কি প্লাস ওয়াই, একটা ওয়াই আর একটা ওয়াই মিলা কত? দুইটা ওয়াই, 2y ইকুয়াল টু 4। আমার ওয়াই ম্যান লাগে, তাহলে এই ওয়াইটারে এদিকে যদি আমি নিয়ে যাই বা নিজের জায়গাটা রেখে দিই, তো 2y এটা এখানে থেকে যাবে। কারণ যেটার মান লাগবে সেটা রাখে, বাকিগুলো ধীরে ধীরে ওদিকে নিয়ে যাব। লগেরটা, এই যে লগে যেটা আছে এটা মাল্টিপ্লিকেশন, ওটা ততক্ষণ যাবে না যদি প্লাস মাইনাস টার্মগুলা না যায়। তো আগে 14টারে নিয়ে যাব, তাহলে এটা কি হবে? -14। ক্লিয়ার? তাহলে এবার দেখুন এখানে মাইনাস এই 2টা এবার যাব, কারণ বাকি আর কোনো টার্ম নাই। তো 2y, বা এভাবে করতে পারি 2y, এখানে 4 এর আগে কিছু নাই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, 14 থেকে 4 গেলে 10, -10, কারণ বড় সংখ্যার আগে মাইনাস। এই মাইনাস ক্যান্সেল। ওকে, তাহলে কি থাকবে? এই যে y ইকুয়াল টু 10, এই দুইটা এদিকে গেলে নিচে, 2 দিয়ে এটারে যদি কাটি 5 দুগুণি 10, তাহলে এটা কত? 5। তো y পেয়ে গেছি 5। যখন y পেয়ে গেছি, তো আমার x লাগে, তো এই যে 1 নম্বরে বসায় দেন, x ইকুয়াল টু কত? 14 মাইনাস ওয়াই জায়গায় কত? 5 ইকুয়াল টু কত? 7। ওকে, ক্লিয়ার? সরি 7 না, তো 9। ওকে, তো এক্স আমি পেয়ে গেছি, সুতরাং এক্স ইকুয়াল টু 9, ওয়াই ইকুয়াল টু কত? 5। এবার শুদ্ধ কিনা, আপনার হয়েছে কিনা এটা ক্লিয়ার আপনি চেক করতে পারেন। এই প্রথমটাতে বা যে কোনো একটাতে এক্স বা এক্স আর ওয়াই মান বসায় দেখুন। আমি যদি এখানে এক্স আর ওয়াই মান বসায় দিই, এই যে এক্স এর মান কত পেয়েছি? 9, প্লাস ওয়াই মান কত পেয়েছি? 5। 9 5 যোগ করলে কত? 14, এই সাইডটা পাচ্ছি। ক্লিয়ার? তার মানে আমাদের যেটা সলভ হয়েছে এটা শুদ্ধ। এটাই প্রতিস্থাপন পদ্ধতি, সিম্পল পদ্ধতি। যে কোনো একটা এক্স বা ওয়ান মান বড় বাইর করুন, অন্যটাতে বসায় দেন, এরপরে যেটা পাই যাবেন শেষ। ওকে, আবার দেখুন নেক্সট কোশ্চেন রোমান টু। তো রোমান টু আমরা করি। কি দেখা হচ্ছে? রোমান টু এস মাইনাস টি ইকুয়াল টু 3। তো এইখানে যদি 1 নাম্বারটাতে এটা 1 নাম্বার দেওয়া আছে, আর একটা দেওয়া আছে এই যে s/3 প্লাস t/2 ইকুয়াল টু 6, এটা 2 নাম্বার ইকুয়েশন, আর এটা 1 নাম্বার ইকুয়েশন। তো 1 নাম্বারটাতেই আমি যদি যে কোনো একটা মান রেখে দিই, এস রেখে দিই, তাহলে এখানে কি হবে? 3 টিটা এদিকে গেলে প্লাস টি, তো এটাই 1 নাম্বার। এদিকে দেন, এদিকে নো প্রবলেম। আমি এসটা কি করলাম? রেখে দিলাম। যে বলছিলাম না, দুইটা ইকুয়েশন থেকে যে কোনো একটাতে একটার মান বার করে নেন। এখানে অ্যাশ 8টি আছে, আমি তো এখানে অ্যাশ রেখে দিই। এখান থেকেও বার করতে পারেন, নো প্রবলেম। এটা বার করে এখানে বসাইতে পারেন, এখান থেকে 1 নম্বরে বার করে 2 নম্বরে বসাইতে পারেন, সলভ হবে। কিন্তু এখানে দেখতে ক্রিটিক্যাল, তো আমি যেটা ইজি ওটার থেকে বার করে নিয়েছি, অ্যাশ ইকুয়াল টু 3 প্লাস টি। এবার এই 2 নাম্বারটাতে বসিয়ে দেন। তো 2 নাম্বারটা অ্যাশের জায়গায় কত? 3 প্লাস টি, আর নিচে একটা 3 আছে, প্লাস এখানে t/2 ইকুয়াল টু 6। এবার যদি সলভ করি, দেখুন নিচে তো এলসিয়াম যাবে, 3 দুগুণে কত? 6, 3 দিয়া 6 এর 2 বার যাচ্ছে, উপরের সাথে 2 পূরণ, এই যে 2 ইন্টু 3 প্লাস টি, প্লাস 2 দিয়ে 6 এর 3 বার যাচ্ছে, উপরে 3t ইকুয়াল টু 6।
তাহলে এখানে কি হবে, 2 দিয়ে এটা পূরণ করলে 3 দুগুণে 6 প্লাস 2t প্লাস এখানে 3t, এই 6টা এদিকে যাইলে মাল্টিপ্লিকেশন 6 6 36। ওকে, 6 6 36। এবার দেখুন আমার টি যোগ করলে কত, 5t, এই 36, এই 6টা এদিকে আসলে কি -6। ওকে, তাহলে টি ইকুয়াল টু কি হবে, এখানে 36 থেকে 6 গেলে কত হবে 30, এই 5টা এদিকে গেলে নিচে, কারণ পূরণ থাকলে মাল্টিপ্লিকেশন থাকলে এদিকে ভাগ হয়ে যায়। তো 5 দিয়ে যদি এটাকে কাটি 5 6 30, তাহলে আমি কত পেয়ে গেছি, টি ইকুয়াল টু 6 পেয়ে গেছি। এবার টি যখন 6 পেয়ে গেছি, যে আমার অ্যাশের মানও লাগে, তো 1 নাম্বারটাতে এবার বসায় দেন। তো 1 নাম্বারটা কি ছিল, অ্যাশ ইকুয়াল টু 3 প্লাস টি। তো 3 প্লাস টির জায়গায় টি কত পেয়েছি, 6। তো টির জায়গায় 6 বসায় দিই, ইকুয়াল টু কত, 9। তো পেয়ে গেছি অ্যাশ 9 আর টি কত, 6। এবার দেখুন হয়েছে কিনা, এখানে যদি আমি বসাই অ্যাশের জায়গায় কত 9 মাইনাস টি এর জায়গায় 6, 9 থেকে 6 গেলে কত 3, তাহলে এটা কারেক্ট হয়েছে। ক্লিয়ার? তো এটা হয়ে গেছে। এবার দেখুন রোমান 3। তো রোমান 3 এখানে আমি ডাইরেক্ট নিচ্ছি, এটাকে যদি 1 নাম্বার আর এটাকে 2 নাম্বার, তাহলে কি হবে, এই 1 নাম্বারটাকে আমি এভাবে লিখতে পারি। আমার দেখুন যে কোনো একটা মান লাগে, এবার যদি এক্স এর মান লই, এই জায়গাটাতে ফলো করুন, তাহলে এরকম আছে 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। আমি যদি এক্স এর মান রাখি তাহলে কি হবে 3x, এই যে 3y মাইনাস ওয়াই দিকে গেলে প্লাস ওয়াই, এরপরে এক্স ইকুয়াল টু কি হবে 3 প্লাস ওয়াই, নিচে একটা 3। এই পুরা মানটা আমার এখানে এক্স এর জায়গায় বসাইতে হবে, তো ঝামেলা। তো আমি কি করি, ওয়াই মানটা রাখি, যে কোনো একটা রাখতে পারেন। তো ওয়াই কি করব, যে ইকুয়েশনটা এটা আছে 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 আছে, আমি ওয়াইটারে যদি এদিকে নিয়ে যাই তাহলে কি প্লাস ওয়াই হয়ে যাবে। তো এখানে কি হবে 3x, আর এই 3টা এদিকে নিয়ে আসি, -3 ইকুয়াল টু ওয়াই। মানে যে কোনো এক্স এর মান ওয়াই মান আপনি রাখতে পারেন। তো এই যে পেয়ে গেছি এটা কত, ওয়াই ইকুয়াল টু 3x মাইনাস 3। এটা 1 নাম্বার। ক্লিয়ার? মানে এই 1 নাম্বারটা আমি মডিফাই করে লিখছি ওয়াই মান, যেটা এক্স এর মানও বের করতে পারেন, ওয়াই মানও করতে পারেন, এইটাও বসাইতে পারেন এক্স এর মান, সেকেন্ডটাতে এটা ওয়াই মানও বসাইতে পারেন। এটা বসাইলে আমার ক্যালকুলেশন করতে ঝামেলা হবে, তাই আমি এইভাবে ওয়াই মান যেটা সিঙ্গেল আছে ওটা নিয়ে নেবেন। ঠিক আছে, তো এখানে 2 নাম্বার এবার বসাই দিই। তো 2 নাম্বারটা কি আছে এখানে, 9x মাইনাস 3, ওয়াই জায়গায় কত, এই যে 3x মাইনাস 3 ইকুয়াল টু কত আছে 9। ওকে, তাহলে এখানে কি হবে 9x, 3 দিয়ে এটারে পূরণ, 3 3 9x, ঠিক আছে, মাইনাস 3 3 কত, 3 3 9 ইকুয়াল টু কত 9। এখন দেখুন এখানে 9x থেকে 9x কি, সরি এখানে 3 আর 3 পূরণ করলে 3 3 9, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তো এই 9x ক্যান্সেল, তো বাকি কি থাকবে 9 ইকুয়াল টু 9। এটার মানে হচ্ছে দেখুন এক্স এর কোনো সলিউশন পাইতেছি না, এক্স এর ইনফাইনাইট সলিউশনস, মানে অনেকগুলো সলিউশনস। আপনারা আগে পাইছেন দুইটা রেখা যদি এরকম হয় একটার উপরে একটা, তখন হয় সন্নিপাতী। আর সন্নিপাতির কন্ডিশনটা কি ছিল, এই যে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। যদি তিনোটা ইকুয়াল হয়ে যায় তখন সন্নিপাতী হয়, আর সন্নিপাতী হলে কি হয়, অসংখ্য সলিউশন সমাধান। যেহেতু এখানে কোনো ডাইরেক্ট এক্সট্রা কেটে গেছে তাহলে অসংখ্য সমাধান আছে। ওকে, আপনি এখানে চেক করে দেখতে পারেন এখানে অসংখ্য সমাধান আছে। কিভাবে, a1টা কত এখানে 3, আর a2টা কত 9, এই যে এখান থেকে এটা a1 b1 c1, a2 b2 c2, এটা 9, এটা কাটলে কত 1, আর এটা কত 1/3। পরেরটাও কত, এই ওয়াই জায়গায় ওয়াইয়ের আগে কি আছে -1, আর নিচে -3, সেম 1/3। এরপরেরটা 3/9 আছে, তো কাটলে কত 1, এটাও 1/3। তো সবগুলো 1/3 1/3 মানে ইকুয়াল, এটা তাহলে সন্নিপাতী। আর এখানেও যখন কোনো ভ্যালু পাই নাই তাহলে এখানে অসংখ্য সমাধান আছে। তো সুতরাং অসংখ্য সমাধান আছে, অসংখ্য সমাধান আছে, সমাধান আছে। তো পরীক্ষা কখনো এই সেম অঙ্ক দিয়ে দেয়, আপনি ভাববেন কি এখানে সলিউশন হয় নাই, তো এর জন্য করাই দিলাম। ওকে, এবার দেখুন 4 নাম্বারটা, কোশ্চেন নাম্বার 4। তো এইটা আমাদের 1 নাম্বার কোশ্চেন, এটা ইকুয়েশন 2 নাম্বার আমি দিয়ে দিলাম, এটা আছে। এবার একটা জিনিস, এই যে 1 নাম্বারটা কি আছে এখানে 0.2x প্লাস 0.3y ইকুয়াল টু 1.3। সবগুলাতে দেখুন এক ঘর পর দশমিক আছে,
মানে এদিক থেকে এক ঘর পর দশমিক, এক ঘর পর দশমিক, এক ঘর। আমি সেম যদি দশমিক থাকে তাহলে ডাইরেক্ট উঠায় দিতে পারি, মানে 10 দিয়ে যদি সবারে পূরণ করি তাহলে এখানে 10 দুগুণে কত 20, আর একটা শূন্য খালি 2 হয়ে যাবে। তো দশমিক এখানেও এক ঘর পর এখানে এক ঘর, তাহলে দশমিকটা ডাইরেক্ট উঠায় দিতে হবে। তাহলে বাকি কি থাকে, এখানে 2x, এখানে 3y, এখানে 30। সিম্পল। ওকে, তো সেম এটা তো 1 নম্বর। এদিকে 2 নম্বরটাও আমি যদি দশমিক উঠায় দিই তাহলে কি হবে, এখানে 4x প্লাস 5y ইকুয়াল টু 23। তার মানে দশমিকটা জাস্ট কনফিউশন করার জন্য। বাকি এবার দেখুন 1 নাম্বারটার থেকে আমি এক্স বা ওয়াই মান বাইর করুন। এবার দেখুন কোনোটাই সিঙ্গেল নাই, তো যে কোনো একটা থেকে বাইর করতেই লাগবো। তো এখানে যদি আমি 2x রাখি তাহলে কি হবে 13, এই 3yটা এদিকে গেলে -3y। ওকে, তাহলে x ইকুয়াল টু কত 13 -3y, এই 2টা নিচে যাবে। তো এটা 1 নাম্বার। এই 1 নাম্বারটা আমি এখানে 2 নাম্বারে বসিয়ে দেব। ওকে, তো 2 নাম্বারটা, এটা ইকুয়েশন 2 নাম্বার। এই যে 2 নাম্বারে নাও দিয়া, নাও বা এখন 2 নাম্বারটা কি আছে আমার 4x। এই যে 4x এর জায়গায় দেখুন আমি এটা লিখতে পারি, এই পুরাটা x এর মানটা বসাই দিই 13 -3y বাই 2। ওকে, প্লাস 5y ইকুয়াল টু 23। এবার ক্যালকুলেশন করুন। এখানে দেখুন এই 2 দিয়ে এটারে কাটা যাচ্ছে, 2 দুগুণে 4। তো এই 2 দিয়ে পুরো ব্র্যাকেটটারে পূরণ, 13 দুগুণে কত 26 মাইনাস 3 দুগুণে 6y প্লাস 5y ইকুয়াল টু 23। ক্লিয়ার? এবার দেখুন এখানে মাইনাসে প্লাসে মাইনাস, 6টা ওয়াই থেকে একটা 5টা ওয়াই গেলে কত একটা ওয়াই মাইনাস ওয়াই, কারণ বড় সংখ্যা 6 এর জন্য মাইনাস। এখানে 23, এই 26টা এদিকে গেলে কত হবে -26। ওকে, তাহলে এখানে মাইনাস ওয়াই ইকুয়াল টু 23 থেকে 26 গেলে 3, কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস -3, এই মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হয়ে গেল আমার 3। তো ওয়াই যখন 3 পেয়ে গেছি এবার আমার এক্স লাগে। তো এই যে 1 নম্বরে আমার এক্স আছে, এক্স ইকুয়াল টু এটা, এক্স ইকুয়াল টু বসাই দেন 13 -3y বাই 2। এখানে 13 -3y জায়গায় কত কত পাইছি 3 বাই 2। তাহলে এখানে 13 -3 3 9 2, এখানে কত 4 বাই 2, 2 দিয়ে যদি আমি কাটি এটা 2 হয়ে গেছে। আপনাদের এখন দেখুন 5 নাম্বারটা রোমান 5। তো রোমান 5টা এটা প্রথমটা, এটা আমি রোমান 1 ধরে নিই, এটা রোমান 2। তো রোমান 1টা যেরকম এখানে রুট ওভার আছে, তো রোমান 1টা আমার যদি করি, রোমান 1টা কি আছে √2x প্লাস √3y ইকুয়াল টু 0। তো যে কোনো এক্স বা ওয়ান মান বাইর করে নিন এখানে। তো এক্স এর মান বাইর করলে কি হবে, এই যে √2x ইকুয়াল টু -√3y। ওকে, এবার এক্স যদি রাখি তাহলে কি হবে -√3, এই √2টা এদিকে নিচে হবে। ওকে, তো এটা হচ্ছে 1 নাম্বার এক, কারণ এখানে দিয়ে আর এটাই এখানে মডিফাইটা। ওকে, এবার 2 নম্বরে আমরা এটা নাও দিয়ে 2 নম্বরে এটা বসায় দিই, এই যে 2 নম্বরে। তো 2 নাম্বারটা আমার কত আছে √3x। দেখুন এক্স এর জায়গায় এই পুরাটা মানটা বসায় দিতে পারি, কত -√3y বাই √2, আর এখানে -√8y ইকুয়াল টু 0 আছে। এবার এই জায়গাটাতে দেখুন উপরে যে এরকম থাকলে এটা যেহেতু উপরে 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 পূরণ, তো √3 আমি যদি পূরণ করি √3 মানে যখনই √3 এরকম হয় 3 × 3 রুটের ভিতরে অর্থ, আর রুটের থেকে 2টা থাকলে একটা বাইরে যায়। তো এখানে 3 হবে, তো মাইনাস কত 3y আর নিচে একটা √2, এখানে -√8y ইকুয়াল টু 0। ওকে, তো এবার দেখুন আমি যদি এখানে ক্যালকুলেশন করি √2 আমি নিয়ে নিতে পারি, এখানে কিছু নয়, মানে নিচে কত আছে 1 আছে। √2 কে √2 দিয়ে √2 কে কয়বার যায় একবার, তো উপরের সাথে -3y মাইনাস এখানে 1 দিয়ে √2 কে √2 বার যাবো, তো উপরের সাথে √2 পূরণ, মানে √8 ইন্টু লিখি √8 ইন্টু √2y ইকুয়াল টু কত 0। ক্যালকুলেশন করি -3y √8 আর √2 যদি আমি পূরণ করি কি হবে দেখুন √2, তাহলে এই যে 8 আর 2 পূরণ হবে, 8 দুগুণে কত 16। ওকে, 16 মানে 4 4 16,
তো এই দুইটার থেকে একটা 4 বেরিয়ে যাবে, তার মানে এটা পূরণ করলে কত, একটা -4y। আর নিচে এই √2টা আমি এদিকে যদি উপরে পূরণ করে দিই, জিরোর সাথে পূরণ করলে 0। ওকে, তাহলে এখানে কত হবে, -7y, কারণ মাইনাস মাইনাস প্লাস, 3 আর 4 মিলে 7y = 0। তো আমার ওয়াই মান লাগে, তো y = এইটা যদি 0 নিচে যায় 0 এ হবে, এই যে 0/-7 মানে 0। তো ওয়াই মান কত হয়ে গেছে, 0। তো ওয়াই মান যখন 0 হয়ে গেছে, তো আমার x এর মানও লাগে। তো এই যে 1 নাম্বারটাতে বসায় দিই। 1 নাম্বারটা কি আছে, x = -√3y/√2। ওকে, তো এটাতে যদি বসায় -√3, ওয়াই জায়গায় কত, 0, নিচে √ তো পুরা 0 যে কোনো সংখ্যার সাথে পূরণ করলে পুরাটাই 0 হয়ে যাবে। তো সুতরাং আমার এই যে x পেয়ে গেছি 0 এবং y ও কত, 0। ওকে, এবার দেখুন রোমান 6টা। তো রোমান 6, এটা আমি যদি 1 নাম্বার, এটা 2 নাম্বার নিয়ে নিই। 1 নাম্বারটা প্রথমে আমার কি কি আছে, 1 নাম্বারটা এই যে 3x/2 -5y/3 = -2, এটা আছে। একে প্রথমে আমি সিম্পল করে নিই, আমার x1 মান লাগে। তো তো প্রথমে আমি যদি সিম্পল করে নিই এটারে, তাহলে কি করে ব্যবহার করব, 3 দুগুণে কত, 6। ওকে, 2 দিয়ে 6কে 3 বার যায়, তো উপরের সাথে 3 পূরণ, মানে 3 × 3x, মাইনাস 3 দিয়ে এটাকে 2 বার যায়, 2 × 5y, এটা হচ্ছে এলসিয়াম রুল, -2। তাহলে এখানে কত হচ্ছে, 9x - 5 দুগুণে 10, 10y। এই 6টা এদিকে গেলে উপরে পূরণ, -6 দুগুণে 12। ওকে, এখান থেকে এবার আমার এক্স এর বা ওয়াই মান বার করে নিই। তো এক্স এর যদি বার করি তাহলে কি হবে, 9x = এই 10y এদিকে গেলে +10y, 10y - 12। আপনি বলবেন এটাকে কেন আগে লিখছি, কারণ এটা প্লাস আর এটা মাইনাস, এর জন্য পরে, সুন্দরের জন্য পরে লিখেছি। ওকে, তাহলে x = কত হবে এখানে, 10y - 12, এই 9টা এদিকে গেলে নিচে 9। তো এটা আমার 1 নাম্বার ছিল। এইটাকে এবার আমি কি করবি, 2 নাম্বারে বসায় দিই। নাও 2 নাম্বার ইকুয়েশনটাতে বসায় দিই। তো 2 নাম্বারটা ইকুয়েশনটা কি ছিল, x/3 + y/2, x/3 + y/2 = 13/6, 13/6 এটা ছিল। তো ডাইরেক্ট বসাইতে গেলে একটু প্রবলেম আছে, এর জন্য আমি প্রথমে এলসিএম নিয়ে নিই। 3 দুগুণে কত, 6। ওকে, আর তো 3 দিয়ে 6কে 2 বার যায়, উপরে কত, 2x, প্লাস এখানে এটাকে 3 বার যায়, 3y = কত হবে, 13/6। এই নিচে এই 6 আর এই 6 ক্যান্সেল, তাহলে বাকি কি থাকছে, 2x + 3y = 13। জাস্ট এটারে সলভ করবেন যাতে মিস্টেক না হয় ক্যালকুলেশনে। তাহলে এবারে এই x এর মান তো আমি এখানে পেয়েছি, তো x এর মানটা বসায় দিই। এখানে 2 × x এর জায়গায় কত বসাতে পারি, এই যে 10y - 12/9 প্লাস কত, 3y = 13। এবার এখানে ক্যালকুলেশনটা করতে লাগে আমার। তো ক্যালকুলেশন যদি করি, দেখুন এই 2 দিয়ে উপরে পূরণ, এখানে কাটাকাটি তো কিচ্ছু যাবে না, তো এটার নিচে কিছু নাই, মানে 1 আছে। আমি এলসিএম নিয়ে নিই, 9 কে 9। ওকে, 9 দিয়ে 9কে একবার যাচ্ছে, তো উপরের সাথে শুধু 1 পূরণ, তো 2 পূরণ করে দিই। 10 দুগুণে কত, 20 হয়, মান হয় 12 দুগুণে 24। এখানে 1 দিয়ে 9কে 9 বার যাবে, প্লাস 3 9 27, উপরের সাথে 9 পূরণ = 13। ওকে, এবার দেখুন এই 20y আর y দোনোটার আগে প্লাস, তো এটা যোগ হবে, তাহলে এটা 20 আর 27 মিলে কত হচ্ছে, 47y মাইনাস কত হচ্ছে, 24। এই 9টা এদিকে করবে, উপরে গেলে পূরণ হয়ে যাবে। ওকে, তো 9 13 কত, তো এখানে 9 আর 13 যদি পূরণ হয় কত হবে, 117, 9 13 117। ওকে, তো এখানে 47y 117, এই 24টা যদি এদিকে যায় কি হবে, +24। খালি ক্যালকুলেশনে যদি মিস্টেক না করেন তাহলে ইজিসে হয়ে যাবে এটা। তো ওয়াই মান লাগে, y = এই, এটা দোনোটা প্লাস, তো 7 4 কত, 11, 1 2 3 4 1 আর এখানে 47। এবার এটা দিয়ে এটাকে কয়বার যায় দেখি, 7 দিয়ে এটাকে 3 বার মনে হয় যাবে। আমি যদি 47 এর সাথে 3 পূরণ করি, তাহলে 3 7 কত হচ্ছে, পূরণ যদি করি এটা 3 7 কত, 21, 3 4 12, 2 14, তাহলে 141। তাহলে এটা দিয়ে এটাকে কয়বার যাচ্ছে, 3 বার, তার মানে y = আমার কত পেয়ে গেলাম, 3। তো y যখন 3 পেয়ে গেছি, এবার x পেয়ে যাবো। এই যে এখানে x এর মানটাতে বসায় দেবো, এই যে এখানে। তো 1 নাম্বার
আপনারা নিচে করবেন। তো এক্স ইকুয়াল টু কত 10, ওয়াই জায়গায় কত 3 মাইনাস 12/9, এখানে 3 10 30 মাইনাস 12/9। ওকে, তো 30 থেকে 12 গেলে কত 18, নিচে 9, এখানে কাটলে এটাকে 2, তাহলে 2। তো আমি এক্স পেয়ে গেলাম, সুতরাং এক্সটা কত 2 আর ওয়াই কত 3। এবার চেক করে দেখি হয়েছে কিনা। এখানে এক্স কত পেয়ে গেছি, আমি এক্সটার ভ্যালু পেয়ে গেলাম 2। আমি যদি এখানে বসাই এই যে 1 নাম্বার ইকুয়েশনটাতে 3 এক্স এর জায়গায় 2, নিচে 2, মাইনাস 5 ওয়াই জায়গায় কত 3, এখানে 3 মাইনাস 2, এই 3 3 ক্যান্সেল, 2 2 ক্যান্সেল, তাহলে কি থাকে 3 মাইনাস 5 ইকুয়াল টু মাইনাস 2। দেখুন প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 5 থেকে 3 গেলে 2, বড় সংখ্যা মাইনাস 2, তাহলে এই সাইডটা পেয়ে যাচ্ছি, এই যে মাইনাস 2 পেয়ে যাচ্ছি, তার মানে এটা কারেক্ট। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 2। তো কোশ্চেন নাম্বার 2 কে আছে 2x প্লাস 3y ইকুয়াল টু 11, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, সমাধান করো এবং সমাধান ব্যবহার করে এটার মান বের করো। তো এটা বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনাদের এক্সামে ডাইরেক্ট আসে। মানে যেই আমরা ভ্যালু পাবো এই দুটা সলভ করে এক্স আর ওয়াই ভ্যালু পাবো, ঠিক আছে, এই এক্স আর ভ্যালুটা এখানে বসিয়ে এটার মান বের করার জন্য বললো। তো এখানে প্রথম ইকুয়েশনটা কি দেওয়া আছে, এই যে 2x প্লাস 3y ইকুয়াল টু 11 দেওয়া আছে ফার্স্ট ইকুয়েশনটা। তো এটার থেকে আমি যে কোনো এক্স বা ওয়াই মান বের করে নিই। তো এখানে যদি 2x ইকুয়াল টু 11, এই 3xটা সরি 3yটা এদিকে গেলে মাইনাস 3y। ওকে, তো x এর মান রেখি x ইকুয়াল টু 11 মাইনাস 3y, এই 2টা এদিকে আসলে নিচে। তো এটা 1 নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা পরের ইকুয়েশনটা কি আছে, এটা আছে 2x মাইনাস 4y ইকুয়াল টু মাইনাস 24 আছে। তো এটা 2 নাম্বার ইকুয়েশন। তো এখানে আমি 2 নাম্বারের মধ্যে 1 নাম্বার একটা বসিয়ে দিই, এই যে 2 নাম্বার ইকুয়াল টু, এখানে বসিয়ে দিই 2 নাম্বারের মধ্যে 1 নাম্বারটা। তো 2 ইন্টু, দেখুন এক্স এর জায়গায় কত 11 মাইনাস 3y, 11 মাইনাস 3y বাই কত 2, এটা আমি এক্স এর জায়গায় বসিয়ে দিলাম, মাইনাস 4y ইকুয়াল টু মাইনাস 24 আছে। সিম্পল, এটার প্রতিস্থাপন পদ্ধতিতে করছি, এখানে যে কোনো একটার মান বাইর করুন আর ওদিকে বসিয়ে দেন। ওকে, পরীক্ষা যদি মেনশন না থাকে তাহলে বাকি আপনার বইয়ে প্রতিস্থাপন, অপনয়ন আর একটা বর্জগুণ পদ্ধতি, যে কোনো পদ্ধতি আপনি এটাকে সলভ করে এখানে বসিয়ে দিলে পরীক্ষা রাইট হবে। আর যদি মেনশন থাকে এখানে প্রতিস্থাপন পদ্ধতিতেই সলভ করুন, তাহলে আপনাকে প্রতিস্থাপনই করতে হবে। ঠিক আছে, তো এখানে এই 2 আর এই 2 ক্যান্সেল, তো বাকি কি থাকে 11 মাইনাস 3y, এখানে মাইনাস 4y ইকুয়াল টু মাইনাস 24। ওকে, 11 এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 3y থেকে 4y গেলে কত 7y, তো মাইনাস 7y ইকুয়াল টু মাইনাস 24। ক্লিয়ার, আমার ওয়াই মান লাগে, তো ওয়াইটাকে রাখুন এখানে, মাইনাস 7y ইকুয়াল টু মাইনাস 24। এই 11টা যদি এদিকে যায় কি হবে মাইনাস 11, তো মাইনাস 7y ইকুয়াল টু, এই মাইনাসে মাইনাসে কি প্লাস, তো যোগ করলে 35, আর বড় সংখ্যার আগে মাইনাস মাইনাস, তো এই মাইনাস মাইনাস ক্যান্সেল, তো ওয়াই ইকুয়াল টু কি হবে, এখানে এই 35, এই 7টা এদিকে গেলে নিচে 7 দিয়ে এটাকে কাটলে 5 7 35, তো ওয়াই ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি 5। তো ওয়াই যখন পেয়ে গেছি এই যে 1 নম্বরে বসিয়ে দেন, পরীক্ষায় আপনি সাজিয়ে নিচে করবেন, আমি এখানে সাইডে করছি, নো প্রবলেম। তো এক্স ইকুয়াল টু কত হবে, এই যে 11 মাইনাস 3, ওয়াই জায়গায় আমি কত পেয়ে গেছি 5 পেয়ে গেছি, আর নিচে একটা 2 আছে, এখানে 11 মাইনাস 3 5 কত 15, এখানে কত 2। তো এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 15 থেকে 11 গেলে কত 4, মাইনাস 4 আর একটা 2, 2 দিয়ে এটা কাটলে কত 2, তাহলে ওয়াই ইকুয়াল টু কত মাইনাস 2 পেয়ে গেলাম, সরি এক্স ইকুয়াল টু মাইনাস 2। তো এবার ভ্যালু তো পেয়ে গেলাম, এক্স এর জায়গায় কত, আমি এক্স পেয়ে গেছি মাইনাস 2 আর ওয়াই পেয়ে গেছি কত 5। তো এইটা ব্যবহার করে আমাকে এইটার মান বার করতে বললো, কত ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস 3 মান। তো সুতরাং বা নাও এখানে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস 3, এখানে এম এর মান বার করতে বললো, এটা দেওয়া আছে, বললো এম এর মান নির্ণয় করো, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস 3 দেওয়া আছে বা গিভেন, এখানে গিভেন লিখি। ওকে, গিভেন মানে দেওয়া আছে, তো এখানে মানটা বসিয়ে দিই, ওয়াই জায়গায় কত 5 ইকুয়াল টু এম ইন্টু এক্স এর জায়গায় কত মাইনাস 2 প্লাস 3। ওকে, তো আমার
5 ইকুয়াল টু এই 2 আর m এ পূরণ করলে কত -2m প্লাস 3। আমার m লাগে তো mটাকে এক সাইডে নিয়ে আসুন, এদিকে আসলে প্লাস হয়ে যাবে 2m ইকুয়াল টু কত 3, এই 5টা এদিকে গেলে -5। ক্লিয়ার? কারণ আমার m লাগে। তো m ইকুয়াল টু কি হবে, এখানে 5-এর থেকে 3 গেলে 2, কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস, তো -2, আর এই 2টা নিচে, এটা কাটলে কত 1। তো আমি m এর জায়গায় কত পেয়ে গেছি -1। ক্লিয়ার? এবার দেখুন নেক্সট কোশ্চেন নাম্বার 3টা কি দেওয়া আছে, নিচের সমস্যাগুলো জোড়া রৈখিক সমীকরণগুলো গঠন করা এবং প্রতিস্থাপন পদ্ধতিতে ইয়াদের সমাধান করা মেনশন করা আছে। প্রথমে এগুলোকে গঠন করতে বললো সমীকরণগুলো, তারপরে বললো কি প্রতিস্থাপন পদ্ধতিতে এটাকে সমাধান করার কথা। তো প্রথমে এখানে দেওয়া আছে দুটি সংখ্যার অন্তর কত, 1 নাম্বার যেটা রোমান 1, দুটি সংখ্যার অন্তর 26 এবং একটি সংখ্যা অপরটির 3 গুণ। দুটি সংখ্যা দুটি নির্ণয় করো। তো যেহেতু সংখ্যা দুটি বললো তাহলে কি ধরি, আমি তো জানি না ধরি, তো ধরি সংখ্যা দুটি x এবং y। ওকে, দুটি সংখ্যা কি x এবং y। তো সুতরাং প্রশ্ন মতে, এই যে প্রশ্ন মতে দুটি সংখ্যার অন্তর মানে কি বিয়োগ, এই পার্থক্য। তো দুটি সংখ্যার অন্তর মানে x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত 26। এই যে আমি x আর y ধরছি, এখানে xটা y থেকে বড়, কারণ নাও যদি আমি যদি xটাকে y থেকে বড় না ধরি তাহলে এখানে বিয়োগ করলে 26 হবে না, xটা বড় হইলেই এখানে 26 হবে, তাহলে +26 হবে। এর জন্য সাইডে লিখে দেবেন xটা গ্রেটার দেন y। ওকে, আমি যে ধরছি xy, তো 1 নাম্বার এটা পেয়ে গেলাম। এই যে প্রথম কোশ্চেন দুটি সংখ্যার অন্তর কত 26 মানে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 26। আর পরেরটা কি কিছু, এবং একটি সংখ্যা অপরটি সংখ্যার 3 গুণ, এবং একটি সংখ্যা অপরটার 3 গুণ। তো কোনটার 3 গুণ হবে, বড়টা ছোটটার 3 গুণ হবে। আমি সাপোজ করি যে এটা ছোট, তো এটার 3 গুণ এটা হতে পারে, উল্টা তো হতে পারে না, ছোটটা বড়টার 3 গুণ হতে পারে না। তো তাহলে এক্সটা ওয়াই কত 3 গুণ কোশ্চেনের মতে, এটা 2 নাম্বার। ক্লিয়ার? এবার এই জায়গা ইকুয়েশনটা আমি পেয়ে গেছি, সমীকরণগুলো পেয়ে গেছি। এবার আমার সলভ করতে লাগে প্রতিস্থাপন পদ্ধতি। তো আগের মতো সলভ করে নিন। তো কিভাবে সলভ করব, যে কোনো একটার মধ্যে এক্স বা ওয়াই মান বাইর করে অন্যটাতে বসাবো। তো অলরেডি দেখুন 2 নাম্বারটাতে আছে এক্স এর মান বাইর করা 3y, তো 1 নাম্বারটাতে বসিয়ে দিই। তো সুতরাং এই যে 1 নাম্বার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই জায়গায় আমি এটা এক্স এর জায়গায় মানটা বসাই দিতে পারি 3y মাইনাস ওয়াই ইকুয়াল টু 26, বা আপনি লিখেও দিতে পারেন। এই যে 1 নাম্বার ইকুয়েশনে এইভাবে লিখে দিতে পারেন। আমি লিখছি 1 নাম্বার সমীকরণে এই যে 2 নম্বরে x ইকুয়াল টু 3y বসিয়ে পাই না লিখলেও হবে, নো প্রবলেম। তো 1 নাম্বার আমি কি লিখতে পারি, এই যে x এর জায়গায় আমি কত বসাইতে পারি 3y, আর এখানে মাইনাস ওয়াই ইকুয়াল টু কত 26। তাহলে এখানে 3y থেকে y গেলে কত 2y ইকুয়াল টু 26। y মান কত হবে 26, এই 2টা এদিকে গেলে নিচে, তো এখানে কত পাচ্ছি 13। তাহলে আমি y ভ্যালুটা কত পেয়ে গেলাম 13 পেয়ে গেলাম। তো আমার x এর ভ্যালুও লাগে, তো x এর ভ্যালু এই যে 2 নম্বরের থেকে, তো 2 নম্বরে x ইকুয়াল টু 3y, তো x এর 3y জায়গায় আমি কত পেয়ে গেছি 13 বসিয়ে দিই, 3 13 কত 39। তো সলিউশন হয়ে গেছে। সুতরাং আমার সংখ্যা দুটি কি, সংখ্যা দুটি কি কি 39 এবং 13, কারণ x আগে 39 এবং 13। এবার দেখুন কোশ্চেনের মতো হয়েছে কিনা। সংখ্যা দুটির অন্তর কত 26, অন্তর মানে বিয়োগ, আমি 39 থেকে 13 গেলে কত হবে 26, আর একটা আরেকটা 3 গুণ, এই যে ছোটটা বড়টার কত বড়টা ও 39টা ছোটটার কত 3 গুণ 3 13 39। তো সলিউশনটা এবার দেখুন নেক্সট রোমান 2। তো সেম আপনার প্রথমে সমীকরণ দুইটা নির্ণয় করুন, তারপরে কি প্রতিস্থাপন পদ্ধতিতে সলভ করুন। তো আমি প্রথমে ধরি, এখানে কোশ্চেনটা কি বলা হয়েছে, দুটি সম্পূরক কোণের বড়টি ছোট কোণটির 18 ডিগ্রি বেশি, কোণ দুটি নির্ণয় করো।
হচ্ছে দুটি সম্পূরক কোণ আছে, যেটা বড় কোণটা ছোটটা থেকে 18 বেশি। এবার দেখুন সম্পূরক কোণ কি, মানে দুটা কোণ এই যে 180, তো দুটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাকে সম্পূরক কোণ বলে। এখানে যদি আমি এক্স আর ওয়াই নিই, এই যে কোণ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু যদি 180 হয় তখন তাকে সম্পূরক কোণ বলে। আর পূরক কোণ কি, যদি দুইটা কোণের যোগফল কত, সাপোজ এক্স আর ওয়াই 90 ডিগ্রি হয়, এখানে এক্স প্লাস ওয়াই কত হবে 90 ডিগ্রি, তখন তাকে পূরক কোণ বলা হয়। ক্লিয়ার? তো কোশ্চেনটাতে পূরক সম্পূরক আছে, পরীক্ষাতে কখনো পূরকও দিয়ে দিতে পারে। তো আমি ধরি সম্পূরক কোণটি, দুটি সম্পূরক কোণ বলেছে, তো ধরি দুটি সম্পূরক কোণ, দুইটি সম্পূরক কোণ এক্স এবং ওয়াই ধরে নি। ওকে, এক্স এবং ওয়াই ধরে নিলাম। তো এখানে কোনটা বড়, নিজের থেকে একটা বড়কে নিয়ে নিন, এক্স কে বড় নিয়ে নিন, ওয়াই ছোট, সাইডে লিখে দিবেন। এই যে এক্স বড় কইছে, বড়টি ছোটটি থেকে 18 বেশি। এক তো প্রথম কন্ডিশন থেকে সম্পূরক কখন হবো, আমার দুটি ইকুয়েশন লাগে না, এখানে একটা ইকুয়েশন হবো, আরেকটা কি সম্পূরক বলেছে, আর সম্পূরক হইতে হইলে কি হতে লাগবো, কোন দুইটার যোগফল কত 180। তো সুতরাং কি, এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত 180, একটা ইকুয়েশন এটা। ওকে, আরেকটা ইকুয়েশন কি, বড়টা ছোটটা থেকে 18 বেশি, তার মানে বড়টা কত, এখানে বড় আমি এক্স কে নিছি, এবং এই যে বড়টা কি এক্স, ছোটটা থেকে 18 বেশি, ছোটটা কত ওয়াই প্লাস 18 বেশি। 2 নাম্বার ইকুয়েশন, এই যে দুটো ইকুয়েশন পেয়ে গেছি। ওকে, এবার সলভ করুন। দেখুন অলরেডি 2 নাম্বারটাতে আমার ইকুয়েশনের এক্স এর মান বাইর করা আছে, তো 1 নাম্বারে বসিয়ে দিন, যদি না থাকে নিজে বাইর করে নেবেন, যে কোনো একটার থেকে এক্স বা ওয়াই মান বাইর করে অন্যটাতে বসিয়ে দেবেন, সলিউশন হয়ে যাবে যে কোনো। ওকে, তো 1 নাম্বার আমি 1 নাম্বারে বসিয়ে পাই যে এক্স এর জায়গায় কি লিখতে পারি, এই যে ওয়াই প্লাস 18 প্লাস ওয়াই ইকুয়াল টু 180। ওকে, ওয়াই কত 2y, এখানে 180, এই 18টা এদিকে গেলে মাইনাস কত 18, তো আমার ওয়াই মান লাগে, তো ওয়াই ইকুয়াল টু কি হবে, 180 থেকে যদি 18 বিয়োগ করি, এখানে কত 2, 7 থেকে 1 গেলে 6, 162, আর এই 2টা এদিকে নিচে 2 দিয়ে এটা কাটলে কত 8 দুগুণে 16, 2 কে 2, মানে ওয়াই ইকুয়াল টু আমি পেয়ে গেলাম কত 81 ডিগ্রি। ওকে, কারণ কেন ডিগ্রি নিয়েছি, এই যে আমি এখানে ডিগ্রি নিয়ে নিই, ডিগ্রি নিতে হবে না, লাস্টে ডিগ্রি দিয়ে দিলে হবে। তো এটা আমার ওয়াই কত 81 ডিগ্রি পেয়ে গেলাম, কারণ কোন বলেছে। তো এবার আমার এক্স এর মান লাগে, কোন দুটির এক্স এর মান লাগে, তো এক্স এর মান 2 নাম্বারে বসিয়ে দেন। তো 2 নাম্বারে এক্স ইকুয়াল টু কত, ওয়াই জায়গায় এই যে 81 প্লাস কত 18, তো এটা কত 99 ডিগ্রি এক্স এর মান। তো দুটি সম্পূরকণ পেয়ে গেছি, একটা কত 81 আর একটা 99, আর দুটোটার যোগফল কত হতে লাগে 180 তে লাগে। আপনার 81 আর 99 যোগ করুন, 180 পেয়ে যাবেন, তার মানে এটা কারেক্ট। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেন, রোমান 3 কি বলা হয়েছে, একটি ক্রিকেট দলের ক্রীড়া শিক্ষক 60টি ব্যাট কিনে 6টি বল কিনে কত টাকায়, 3800 টাকায় ক্রয় করেন। পরে তিনি 3টি ব্যাট এবং 5টি বল কিনেন কত 1750 টাকায় ক্রয় করেন। প্রত্যেক ব্যাট এবং প্রত্যেক বলের মূল্য নির্ণয় করতে বলল। তো ধরে নি প্রত্যেক ব্যাট মানে একটি ব্যাটের এবং একটি বলের মূল্য কত, তো ধরি একটি ব্যাটের মূল্য ইকুয়াল টু এক্স টাকা, আমি এটা ধরে নিই এক্স টাকা। ওকে, এবং একটি বলের মূল্য ইকুয়াল টু ওয়াই টাকা, এটা ধরে নিছি। ওকে, তো সুতরাং এই যে প্রশ্ন মতে কি বলা হয়েছে, 60টি ব্যাট, আমি একটা যে বলে যা একটা ব্যাটের দাম যদি 200 টাকা হয়, তো 60টার দাম কত 7 পূরণ হবে, 7 দুগুণে 1400 টাকা। তো এখানে 60টা ব্যাট, একটার দাম x টাকা, তো 60টার দাম কত 7x, প্লাস 6টা বলের দাম কত 6y ইকুয়াল টু কত 3800 টাকা। ওকে, এটা 1 নাম্বার পেয়ে গেলাম। এবং আরেকটা ইকুয়েশনটা কি হবে, এই যে 3টি ব্যাট মানে 3x, ওকে, এবং 5টি বল মানে 5y ইকুয়াল টু কত 1750 টাকা, 2 নাম্বার ইকুয়েশন। ওকে, এবার এই দুটারে সলভ করুন। এখানে যেহেতু আপনার প্রতিস্থাপন পদ্ধতি বলা হয়েছে, তো প্রতিস্থাপন পদ্ধতি সলভ করতে লাগবো। তো এখান যে 1 নাম্বারটা থেকে
এই যে 1 নাম্বারটার থেকে x/1 মান বাইর করে নিন। তো এখানে যে 7x ইকুয়াল টু কত 3800, এই 6y টা এদিকে গেলে -6y, এরপরে x ইকুয়াল টু কত হবে 3800 -6y, এই 7টা এদিকে গেলে মাইনাস নিচে 7। ওকে, তো এটাই 1 নাম্বার, বা এটাকে অন্য নাম্বারও দিতে পারেন, 3 নাম্বারও দিতে পারেন, তো দিয়ে রাখছি। তো এখানে এবার এটা 2 নাম্বারে আমি বসিয়ে পাই, সুতরাং এই যে 2 নাম্বারে x এর জায়গায় বসিয়ে দিন 3x এর জায়গায় এই পুরা মানটা কত 3800 -6y/7 প্লাস 5y ইকুয়াল টু 1750। ওকে, তো এটা যদি আমি সলভ করি, কাটাকাটি তো যাচ্ছে না, তো কি করতে লাগবে, লসাগু এখানে নিচে কিছু না, মানে 1 আছে, তো কত 7 থেকে 7, তো 7 দিয়ে 7কে একবার যায়, উপরের সাথে 1 পূরণ, তো সেমই থাকবে, 3 দিয়ে এটারে পূরণ করলে 3 0 3 8 24, 2 আছে, 3 পরীক্ষা 9 কত 11। ওকে, -3 দিয়ে এটাকে পূরণ করলে 3 6 18 ওয়াই, আর এখানে ও 1 দিয়ে 7কে 7 বার যাবো, তো উপরের সাথে 7 পূরণ 5 7 35 ওয়াই ইকুয়াল টু কত 1750। তো এবার দেখুন 11400, এখানে মাইনাসে প্লাসে মাইনাস, 35 থেকে 18 গেলে কত 17, তো প্লাস 17y ইকুয়াল টু এই 7টা এদিকে গেলে উপরে পূরণ, তো 0 5 7 35, সাথে কত আছে 3 7 7 49, 3 কত 52, হাতে 5, 7 থেকে 7 কত 12। ওকে, আমার ওয়ান মান লাগে, তো 17y ইকুয়াল টু 1250, এইটাই দিয়ে গেলে -11400। ওকে, তো y ইকুয়াল টু কি হবে, এটার থেকে এটা যদি আমি বিয়োগ করি, 0 থেকে 0 গেলে 5-এর থেকে এটা 5 হবে, 12 থেকে 4 গেলে কত হবে 8। ওকে, 12 এখানে 1 আছে, 1-এর থেকে 1 গেলে 0, তো এত, আর নিচে কত হবে 17, 17 দিয়ে এটাকে কতবার যাব 5 17 85, 5 আর একটা 0, তার মানে y পেয়ে গেছি আমি কত 50 টাকা, 50 টাকা, y 50 টাকা। ওকে, তো y এটা পেয়ে গেলাম। এবার আমার x এর মান লাগে, তো এখানে 3 নম্বরে বসাই দেন। তো সুতরাং আমি যদি 3 নম্বরে, এখানে তো জায়গা নেই, এই যে এখানে x ইকুয়াল টু কি আছে আমার, x ইকুয়াল টু 3800 -6y/7, এই যে 3800 -6y জায়গায় কত 50 ডিভাইড বাই 7, তো এখানে 3800 -530 আর একটা 0/7, তো 3800 থেকে যদি 300-কে কত হবে 3500 ডিভাইড বাই 7, 7 দিয়ে এটারে কাটলে কত 5 7 35, আর দুটো 0 হয়ে পড়বে, তো এটা কত 500 টাকা, তার মানে আমার এক্স কত 500 টাকা। তো সুতরাং একটা বেটের দাম লিখে দেবেন, একটা বেটের দাম কত 500 টাকা, আর একটা বলের দাম 50 টাকা, কারেক্ট। ওকে, এবার নেক্সট 4 নম্বরের রোমান 4টা দেখি, কি বলা হয়েছে, একটি শহরের ট্যাক্সি ভাড়া তার নির্দিষ্ট ভাড়া ছাড়াও তার সঙ্গে দূরত্ব অতিক্রম করা ভাড়া সংযোগ করা হয়। মতলব মানে একটা শহরে যে ট্যাক্সি ভাড়া আছে, এটা একটা ফিক্সড ভাড়া আছে, মানে যেখানে যাও ওটার সাথে ফিক্সড ভাড়া আছে, লগে কত দূরত্ব তুমি ট্রাভেল করবে ওটার সাথে একটা ভাড়া আছে। ওকে, তো 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার জন্য একজন লোককে কত টাকা দিতে হয় 105 টাকা, এবং 15 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার জন্য 155 টাকা ভাড়া দিতে হয়। তাহলে নির্দিষ্ট ভাড়া এবং প্রতি কিলোমিটার দূরত্ব অতিক্রম করা ভাড়া নির্ণয় করো। নির্দিষ্ট ভাড়ার যদি আমি x ধরি, আর প্রতি কিলোমিটার অতিক্রম করা দূরত্ব ভাড়ারে আমি y ধরি, মানে 1 কিলোমিটারে যে টাকা লয় প্রতি কিলোমিটারে ওটা y ধরি। তো ধরি নির্দিষ্ট ভাড়া ইকুয়াল টু x টাকা, মানে ফিক্সড ভাড়া, এটা কত কিলোমিটার যাবেন ওটা ঠিক নেই, ওটা ফিক্সড ভাড়া দিতে হবে আপনাকে। আর প্রতি কিলোমিটার ভাড়া, যে প্রতি ভাড়া ইকুয়াল টু কত y টাকা, এটা ধরে নিই। ওকে, এবার প্রথমের কন্ডিশনের মতে, এই যে প্রশ্ন মতে কি বলা হয়েছে, 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার জন্য 105 টাকা দিতে হয়। তো ফিক্সড ভাড়া তো আছেই 1 টাকা,
ওটার লগে 1 কিলোমিটার ওয়াই টাকা, যদি 1 কিলোমিটারে 5 টাকা হয় তো 10 কিলোমিটারে কত, 5 10 50 টাকা আরও লাগবে ফিক্সড ভাড়ার সাথে। তো ফিক্সড মানে নির্দিষ্ট ভাড়া হয়েছে 1 টাকা, ওটার সাথে 10 কিলোমিটার আরও দূরত্ব অতিক্রম করার জন্য তাকে কত দিতে হয়, 105 টাকা, মানে 10 ওয়াই। কারণ 1 কিলোমিটার ওয়াই টাকা, তো 10 কিলোমিটারে কত, 10 ওয়াই। তো ফিক্সড ভাড়ার সাথে নির্দিষ্ট ভাড়ার সাথে আরও 10 ওয়াই প্লাস করলাম, মিলে কত হয়েছে, 105 টাকা। এটা 1 নাম্বার ইকুয়েশন। ওকে, এবং পরের ইকুয়েশনটা কি দেখুন, পরে কি বলছে, 15 কিলোমিটার দূরত্বের জন্য কত দিতে হয়, 155 টাকা। তো 15 কিলোমিটার এখানেও সিম কত, ফিক্সড ভাড়া এক্স প্লাস 15 কিলোমিটারের জন্য 15 ওয়াই 15 ওয়াই ইকুয়াল টু কত, 155 টাকা। এটা 2 নাম্বার ইকুয়েশন। এবার সলভ করুন, যে কোনো একটাতে এক্স বা ওয়াই বার করুন। তো 1 নাম্বার থেকে, এই যে 1 নাম্বারটার থেকে আমরা যদি এক্স রাখি কি হবে, 105 মাইনাস কত, 10 ওয়াই। ওকে, তো এটা কি 3 নাম্বার দিয়ে দিই। তো এই যে এবার 2 নাম্বার, সুতরাং 2 নাম্বারে আমরা ওইটা বসিয়ে দিই। তো 2 নাম্বারে যদি এটাকে বসিয়ে দিই, 2 নাম্বারে কি আছে, এক্স প্লাস 15 ওয়াই, এক্সের জায়গায় এটা লিখতে পারি, এই যে 105 মাইনাস 10 ওয়াই প্লাস 15 ওয়াই, এক্সের জায়গায়, এই যে এক্সের জায়গায় এই ভ্যালুটা পুট করে দিলাম, আর 15 ওয়াই ইকুয়াল টু 105 আছে, 155। ক্লিয়ার? তো এবার সলভ করি, আমার ওয়াই লাগে, তো ওয়াই গুলো ক্যালকুলেশন, মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস 15 ওয়াই থেকে 10 ওয়াই গেলে কত, 5 ওয়াই ইকুয়াল টু, এই যে 155, বাকি এইটাকে এদিকে নিয়ে আসি, তো মাইনাস কত, 105 হয়ে যাবে, 105। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে, 155 থেকে 105 গেলে কত হবে, 50। আর এই 5টা এদিকে গেলে নিচে, 5 দিয়ে এটা 5 দুগুণে 10, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হয়ে গেছে, 10 টাকা। মানে প্রতি কিলোমিটার ভাড়া কত, 10 টাকা। ফিক্সড ভাড়া লাগে, এক্স এর মান লাগে, তো এক্স এর মান আমরা এই যে 3 নম্বরে বসিয়ে দিই। সুতরাং এই যে 3 নাম্বার, এক্স ইকুয়াল টু কত আছে আমার এখানে, এক্স ইকুয়াল টু 105 মাইনাস 10 ওয়াই, 105 মাইনাস 10 ওয়াই, ওয়াইয়ের জায়গায় কত, 10। ওকে, তাহলে 105 মাইনাস 10, 10 সব 100, বের করলে 5 টাকা। তাহলে ফিক্সড ভাড়াটা কত আমার, 5 টাকা। ওকে, তো হয়ে গেছে সলভ। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা 5 কি বলা হয়েছে, যদি একটি ভগ্নাংশের লব এবং হর উভয়ের সঙ্গে 2 যোগ করা হয়, ভগ্নাংশ কিরকম হয়, এরকম এক্স বাই ওয়াই, উপরেরটাকে কি বলে, লব বলে, আর নিচেরটাকে হর বলে। ওকে, নিচেরটাকে হর বলে। তো লব এবং হর উভয়ের সঙ্গে যদি 2 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটির মান হয় এত, যদি লব এবং হরের উভয়ের সঙ্গে 3 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটির মান হয় এত। তো ভগ্নাংশটি নির্ণয় করো কে বলছে, তো ধরি আমরা ভগ্নাংশটি ধরে নিই, ধরি ভগ্নাংশটি কত, এক্স বাই ওয়াই, এটা ধরে নিই আমি। ওকে, তো উপরেরটা লব আর নিচেরটা হর। তো সুতরাং প্রশ্ন মতে, এই যে প্রশ্ন মতে প্রথমে কি বলা হয়েছে, যদি ভগ্নাংশ লব এবং হর উভয়ের সঙ্গে যদি 2 যোগ করি, মানে এই যে উপরেও 2 যোগ করি, নিচেও 2 যোগ করি। ওকে, উভয়ের সঙ্গে 2 যোগ করলে আমি ভগ্নাংশটা কত পাই, 9/11, 9/11। ক্লিয়ার? তো এটারে সিম্পল করে নিই, এরকম থাকলে উপর নিচে পূরণ হয়, 11 দিয়ে এটাকে পূরণ করলে 11x প্লাস 11 দুগুণে 22 ইকুয়াল টু 9 দিয়ে পূরণ করলে 9y প্লাস 9 দুগুণে 18। ওকে, তাহলে এখানে 11x, আমি এক্স এর মান বাইর করে নিই এখান থেকে প্রথম ইকুয়েশনটা থেকে, তাহলে এখানে কত হবে, 9y প্লাস 18, এই 22টা এদিকে গেলে -22। ক্লিয়ার? তাহলে এখানে এক্স এর মান যদি রাখি, এক্স ইকুয়াল টু কত হবে, 9y, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 22 থেকে 18 গেলে কত, 4, -4, এই 11টা কত আসবে, নিচে আসবে। ওকে, এটা তো প্রথম কন্ডিশন। এবারে এবং নেক্সট কন্ডিশনটা কি বলা হয়েছে, নেক্সট কন্ডিশনটা বলছে যদি উভয়ের সাথে লব এবং হর উভয়ের সাথে 3 যোগ করি, আগের বার 2 যোগ করি, এবার 3 যোগ করি, তাহলে ভগ্নাংশটা হবে 5/6। তো সুতরাং এই যে এক্স প্লাস 3, দুইটার সাথে 3 যোগ ওয়াই প্লাস 3 ইকুয়াল টু নতুন যে ভগ্নাংশটা পাবো এটা কত, 5/6। এই যে 5/6। তো এটাকেও আমি সিম্পল বানিয়ে নিই, উপর নিচে পূরণ, 3 দিয়ে 6 দিয়ে 6x প্লাস 3 6 18, 5 দিয়ে এটা 5y প্লাস 3 5 15। ওকে, তাহলে এখানে 6x
এই 5y তো এদিকে আছে, যেভাবে থাকুক 5y বা একদিকে নিয়ে আসি আমি ওয়াই মানটারে। তো এই 5y এদিকে আসলে কি হবে, শুধু -5y ইকুয়াল টু এদিকে কত আছে 15, আর এই 18টা এদিকে গেলে -18। ওকে, তো সলভ করে নিই এটাকে। এখানে কত 6y মাইনাস 5y ইকুয়াল টু প্লাসে মাইনাসে মাইনাস, 18 থেকে 15 গেলে কত -3। তো এটা 2 নাম্বার ইকুয়েশন আমার। এবার 1 নাম্বার থেকে আমি 2 নাম্বারে বসাই দিই। সুতরাং 2 ইকুয়াল টু এই যে এক্স এর মানটা বসাই দিই। এক্স এর মান কি আছে 9y মাইনাস 4/11। তো আমি 6 ইন্টু 9y মাইনাস 4/11 এক্স এর জায়গায় বসাই দিই, মাইনাস কত 5y ইকুয়াল টু -3। এবার ক্যালকুলেশনটা করে নিই। তো ক্যালকুলেশন করার জন্য দেখুন ডাইরেক্ট তো কাটাকাটি যাচ্ছে না, তো লসাগু নিতে হবে আমাকে। এখানে কিছু নিচে নাই মানে 1 আছে, তো 11 কে 11, 11 দিয়ে 11 রে একবার যাবো, তো উপরের সাথে এক পূরণ সেম হবে, 6 9 54, 54y মাইনাস 4 6 24। ওকে, -1 দিয়ে 11 বারে যাবো, তো 5 11 55, 55y ইকুয়াল টু কত -3। এবার দেখুন এখানে ওয়াই ওয়াই ক্যালকুলেশন হতেছে, মাইনাসে প্লাসে মাইনাস, 55টা ওয়াই থেকে 54টা গেলে একটা ওয়াই, বড় সংখ্যার আগে মাইনাস। ওকে, আর এখানে -24 আছে। এই যে -24, 11টা এদিকে পূরণ করলে 3 11 33 -33। তো আমার ওয়াই মান লাগে, তো -y ইকুয়াল টু -33। এই 24টা এদিকে যদি যাই +24। ওকে, তাহলে y ইকুয়াল টু কি হবে -y। দেখুন মাইনাসে প্লাসে মাইনাস, 33 থেকে 24 যদি আমি বিয়োগ করি তাহলে কত হচ্ছে এখানে 6 9। ওকে, বড় সংখ্যার আগে মাইনাস, তো মাইনাস, এই মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে ওয়াই কত পেয়ে গেছি আমি ইকুয়াল টু 9। তো ওয়াই যখন পেয়ে গেছি আমার এক্স এর মান লাগে, তো এক্স এর মান এখান থেকে যে এক্স, এটাতে আমি কোনো ইকুয়েশন নাম্বার দিই, এটা 1 নাম্বার। তো এই 1 নাম্বার আমি বসিয়ে এক্স এর মান বের করে নিই। তো এক্স ইকুয়াল টু কত 9, ওয়াই ওয়াই জায়গায় কত পেয়ে গেছি আমি এখানে 9। তো এখানে 9 মাইনাস 4/11। ওকে, 9 নং কত 81, 81 মাইনাস 4/11। 81 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 77/11। 11 দিয়ে এটা 7 11 77, তাহলে আমি পেয়ে গেছি এক্স কত 7। ওকে, তো আমার যে ভগ্নাংশটি, সুতরাং ভগ্নাংশ যেটা আমার আছে পুরোটা লিখবেন কি x/y ইকুয়াল টু কত, এক্স কত 7, y ইকুয়াল টু 9। এবার দেখুন সলভ করে প্রথমটা কোশ্চেনে মিলিয়ে আমার এই যে ভগ্নাংশটি 7/9। তো প্রথম বলেছে আমি যদি 2 যোগ করি, এটার সাথে 2 যোগ করি তাহলে কত পাইতে হয়, এখানে 9 আর এখানে 11, এই যে 9/11 এই যে পেয়েছি। যদি আমি ভগ্নাংশের সাথে 2 যোগ করি উভয় হর আর লবের সাথে, তাহলে 9/11 পাচ্ছি, তার মানে কারেক্ট। ওকে, এভাবে চেক করে নেবেন, তাহলে কখনো মিস্টেক হওয়ার চান্স থাকবে না। নেক্সট কোশ্চেনটা দেখি কি বলা হয়েছে। নেক্সট কোশ্চেনটা 6 নাম্বারটা, 5 বছর পর জ্যাকেবের বয়স তার পুত্রের বয়সের 3 গুণ হবে। জ্যাকেবের বয়স তার পুত্রের বয়সের 3 গুণ হবে। 5 বছর পূর্বে জ্যাকেবের বয়স তার পুত্রের বয়সের 7 গুণ ছিল, তাদের বর্তমান বয়স নির্ণয় করো। কার কার, জ্যাকেব আর তার ছেলে। তো ধরি জ্যাকেবের বর্তমান বয়স, জ্যাকেবের বর্তমান বয়স ইকুয়াল টু x বছর। এটা আমরা জ্যাকেবের এবং তার পুত্রের এই যে বর্তমান বয়স ইকুয়াল টু কত y বছর, এটা ধরে নিই। ওকে, এবার কোশ্চেন মতে, প্রশ্ন মতে কি বলছে দেখুন। প্রশ্ন মতে বলছে কি 5 বছর পর জ্যাকেবের বয়স তার পুত্রের বয়সের 3 গুণ হবে। পর মানে কি, এখন থেকে 5 বছর পর, বর্তমান থেকে। তো এখন যদি আমার বয়স 25 বছর হয়, 5 বছর পর কি 5 যোগ হবে। তো এখন যদি x বছর হয় জ্যাকেবের, তো 5 বছর পরে কি 5 যোগ হবে, পর বলেছে। ওকে, তো 5 বছর পর জ্যাকেবের বয়স তার পুত্রের বয়সের 3 গুণ হবে। তো প্রথমে জ্যাকেবের বয়স 5 বছর পর কি হবে, x + 5। ওকে, ইকুয়াল টু পুত্রের বয়সটা কি হবে, সেম y + 5। 5 বছর পর ছেলেরও তো 5 বছর বেশি হবে না, এটার 3 গুণ। প্রশ্ন মতে যে জ্যাকেবের বয়স 5 বছর পরে যেটা হবে তার পুত্রের বয়সের 3 গুণ হবে। পুত্রের বয়স এটা,
এবার সলভ করুন। এখানে এক্স প্লাস 5 ইকুয়াল টু এটা কত 3y প্লাস 3 5 15। তো আমি এক্স এর যদি এখানে রাখা দিই তাহলে কত হচ্ছে 3y প্লাস 15, এই 5টাই দিয়ে গেলে -5, তাহলে এখানে পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু 3y প্লাস 15 থেকে 5 গেলে 10। এটা 1 নাম্বার ইকুয়েশন। ওকে, এবার 2 নাম্বার নেক্সট কোয়েশ্চেন, যাকে 5 বছর পূর্বে, পূর্বে মানে আগে, অতীত হয়ে গেছে, তো এখন যদি 25 হয় তো 5 বছর আগে কি ছিল, 5 মাইনাস হবে এবার। তো সেকেন্ড এবং প্রশ্ন মতে এবং 5 বছর পূর্বে দেখুন জ্যাকেবের বয়স তার পুত্রের বয়সের 7 গুণ ছিল। তো 5 বছর পূর্বে জ্যাকেবের বয়স কি এক্স মাইনাস 5, পুত্রের বয়স কত হবে ওয়াই মাইনাস 5, এই পুত্রের বয়সের 7 গুণ ছিল মানে 7 পূরণ। ক্লিয়ার কোশ্চেন? এবার সলভ করো। এক্স মাইনাস 5 এর 7 দিয়ে এটার পূরণ করলে 7y মাইনাস 5 7 35। ক্লিয়ার? তো এখানে এবার এক্স আমি যদি একদিকে নিয়ে আসি ওয়াইটাকে, তাহলে এখানে কি -7y ইকুয়াল টু -35, এই 5টাই দিয়ে গেলে +5। ক্লিয়ার? তো এখানে এক্স -7y ইকুয়াল টু মাইনাসে প্লাসে কি -35 থেকে 5 গেলে কত 30 -30। তো এটা 2 নাম্বার ইকুয়েশন। এবার সুতরাং এই যে 2 নাম্বার ইকুয়েশনটাতে আমি এক্স এর মান বসিয়ে দিই, কারণ প্রথম ইকুয়েশনে এক্স এর মান আছে এক্স ইকুয়াল টু 3y প্লাস 10। তো এই যে এক্স এর জায়গায় 3y প্লাস 10 প্লাস না প্লাস 10, আর এখানে -7y ইকুয়াল টু কত -30। তাহলে এখানে কি হবে 3y, দেখুন এটার আগে প্লাস এটার আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 7y থেকে 3y গেলে কত 4y, বড় সংখ্যার আগে মাইনাস, -4y ইকুয়াল টু -30। এই 10টাই দিয়ে গেলে কি হবে -10। ওকে, তাহলে আমার y লাগে এই যে -4y, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 30 থেকে 30 আর 10 কত 40, -40, কারণ বড় সংখ্যার আগে মাইনাস, এই মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে কি হবে এখানে y ইকুয়াল টু 40, এই 4টে দিকে নিচে 4 10 40, তার মানে আমি ওয়াই পেয়ে গেছি কত 10, মানে ছেলের বয়স জ্যাকেবের পুত্রের বয়স কত 10 বছর। তো আমার এক্স লাগে, তো এই যে 1 নম্বরে এক্স এর মান বসিয়ে দিই, তো সুতরাং একটা নিচে করবেন, আমি এখানে করছি। তো এক্স ইকুয়াল টু কত 3, ওয়াই জায়গায় কত 10 প্লাস 10। ওকে, 3 10 30 প্লাস 10, তাহলে টোটাল হচ্ছে কত 40। তো জ্যাকেবের বয়স 40 বছর বর্তমান বয়স, আর তার পুত্রের বয়স কত 10 বছর। ক্লিয়ার? তো আজকে এখানে শেষ হলো, এটা 3.3 পুরো কমপ্লিট হয়ে গেছে। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর এই ধরনের আরো ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।